তুমি তো ভ্লগ ভিডিও বানাও, এটা আর এমন কি কাজ? যা খাও যাই করো ভিডিও করে ফেসবুকে আপলোড করো। তেমন কোনো পরিশ্রম লাগে না ভ্লগ ভিডিও বানাইতে। সবচাইতে সহজ কাজ হলো ভ্লগ ভিডিও করা, তাই তো আজকাল সবাই ভ্লগ ভিডিও করে। আসলেই কি কথাগুলো সত্যি? কোনো কাজই কি পরিশ্রম ছাড়া হয়? আপনি যে কাজের পেছনে যতটা পরিশ্রম দিবেন সেই কাজ থেকে আপনি ততটা সফলতা পাবেন। আমাদের গ্রামের মানুষের চিন্তা হলো, আমি তো শহরে থাকি আর শহরের বাসায় তেমন কোনো কাজ থাকে না, শুধু রান্না করা আর খাওয়া। তাই নাকি আমরা সারা দিন ফ্রি থাকি আর তাই ভিডিও করে ফেসবুকে দিতে পারি। যারা শহরে একা বাসায় থাকে আর একটা বাচ্চাকে একা হাতে সামলায়, শুধু তারাই বুঝতে পারবে যে আমাদের সংসারে কি পরিমাণ কাজ থাকে। এই তো কিছুদিন আগে আমার ননদ আমাদের বাসায় এসেছিল। তাদের পরিবারের টোটাল সদস্য সংখ্যা 5 জন আর আমরা আছি বড় মানুষ 2 জন। এত মানুষের রান্না বান্নার ভিড়ে আমি আমার বাচ্চার যত্ন নিতে ভুলেই যাই। মানে তাকে সঠিক টাইমে গোসল করানো, টাইম মতো তার আলাদা খাবার তৈরি করা। যেমন আমরা সেদিন কাচ্চি বিরিয়ানি করেছিলাম, কিন্তু সেটা তো ও সেইভাবে খেতে পারবে না। তার জন্য যে আলাদা করে রান্না করব বা তাকে আমি হাতে তুলে খাইয়ে দিব, এই সময়টুকু আমার কাছে ছিল না। কিন্তু আমার ননদ খুবই বেশি আন্ডারস্ট্যান্ডিং। সে আমার বাচ্চা টেক কেয়ার করেছে, পাশাপাশি আমাকে বিভিন্ন কাজে হেল্প করেছে। তো যেটা বলছিলাম, একটা ভিডিও করা এবং সেটাকে এডিট করে ভয়েস ওভার দিয়ে ফাইনালি আপলোড করা পর্যন্ত যে কি পরিশ্রম লাগে, সেটা যারা করে শুধুমাত্র তারাই বুঝবে। একটা কাজ দেখে বাইরে থেকে কমেন্ট করা খুবই সহজ, যে না এটা করতে পরিশ্রম লাগে না, এটা অনেক সহজ কাজ। কিন্তু আপনি যখন করতে যাবেন ঠিক সেই সময় বুঝতে পারবেন যে এটার পেছনে কতটা পরিশ্রম দিতে হয়। ইন্টারনেট জগতে আমার কাছে কোনো শর্টকাট আছে বলে মনে হয় না। একটা পেজকে প্রতিষ্ঠিত করতে গেলে এর পেছনে আপনাকে খাটতেই হবে। আমাকে অনেকেই মেসেজ দিয়ে জানতে চাচ্ছে যে আপু ভিডিওতে ভিউজ কিভাবে নিয়ে আসবে। আমি একটা নতুন পেজ ওপেন করেছি, সেটাতে কোনো ভিউ হচ্ছে না। আপু একটা ট্রিক্স বলে দিন যেটাতে আমার ভিডিও ভাইরাল হবে। আপনি নতুন একটা পেজ ক্রিয়েট করেছেন বা করতে চাচ্ছেন, তাহলে আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনার ভিডিও কেউ দেখবে না, এমনকি আপনার পরিচিত মানুষজনও আপনার ভিডিও দেখবে না। এই কথাটা বাস্তব সত্য। আপনার ভিডিও কেউ দেখবে না, এটা মাথায় রেখেও যদি আপনি 4-5 মাস ফেসবুকে কন্টিনিউ ভিডিও দিতে পারেন, তাহলে হয়তো একটা সময় গিয়ে আপনি আপনার পেজটাকে বড় করতে পারবেন। যখন আমরা কোনো কাজ শুরু করি তখন নিজের মনের জোর এবং পরিবারের সাপোর্ট নিয়ে সে কাজের দিকে এগিয়ে যাই। আপনি যদি ডিটারমাইন্ড হন যে না আপনি আপনার পেজকে প্রতিষ্ঠিত করবেন, তাহলে কি আপনার ভিডিও দেখলো কে দেখলো না সে বিষয় নিয়ে চিন্তা না করে আপনি ভিডিও কোয়ালিটি এবং কন্টিনিউ ভিডিও দেওয়ার উপর যদি ফোকাস করেন, তাহলে আমার মনে হয় কোনো একটা উপকারে আসবে। আর ভিডিও ভাইরাল হওয়ার ব্যাপারটা পুরোটাই ভিউয়ার্সদের উপর ডিপেন্ড করে। যদি ভিউয়ার্স আপনার কন্টেন্ট পছন্দ করে, লাইক কমেন্ট এবং শেয়ার করে, তাহলে আপনার কন্টেন্ট ভাইরাল হবে। তাই আপনার ভিউয়ার্সরা আপনার কেমন ভিডিও দেখতে পছন্দ করে সেটা আইডেন্টিফাই করুন এবং সেই ধরনের ভিডিওই বেশি বেশি আপনার পেজে আপলোড করুন। আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, আপনি আপনার ক্যাটাগরি আগে সিলেক্ট করুন। যে ক্যাটাগরিতে আপনি ভিডিও দিতে চাচ্ছেন প্রথম থেকে সেই ক্যাটাগরিতেই ভিডিও আপলোড করুন। আপনি যদি ডেইলি লাইফ ব্লগিং করতে চান সেটা করতে পারেন, আপনি যদি ফুড ব্লগিং করতে চান সেটাও করতে পারেন। তবে ফুড ব্লগিং করতে করতে যদি ফ্যাশন ব্লগিং করতে চান, সেটা তো পাবলিক পছন্দ করবে না। তাই যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করুন এবং দর্শক দেখুক না দেখুক, আপনি সেই ভিডিও কন্টিনিউ করতে থাকুন। পেজে কন্টেন্ট যত বাড়বে, পেজের বয়স তত বাড়বে আর ভিউয়ার্স সংখ্যাও বেড়ে যাবে। তাই ভিডিওতে ভিউজ না আসলে হতাশ না হয়ে কন্টিনিউ ভিডিও করতে থাকুন। আশা করি আল্লাহ একদিন না একদিন সফলতা দিবেই।